একটি লক্ষ্য, এক দশক আর কোটি মানুষের ভালোবাসা। বাংলাদেশ ক্রিকেট সাংবাদিকতায় যে ডিজিটাল বিপ্লব শুরু হয়েছিল তা আজ এক অনন্য উচ্চতায়। বাংলাদেশ ক্রিকেটের প্রথম ডিজিটাল প্ল্যাটফর্ম বিডি ক্রিকটাইম বুধবার উদযাপন করল তাদের 10 মিলিয়ন ফলোয়ার্স অ্যাচিভমেন্ট। রাজধানীর মিরপুরে একটি রেস্তোরাঁ জমকালো আয়োজনে কেক কেটে উদযাপন করা হয় তাদের এই সাফল্যগাথা। বিডি ক্রিকটাইমের এই মাইলফলক উদযাপনের প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। তার সাথে এই আনন্দ ভাগ করে নিতে হাজির হয়েছিলেন দেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুল এবং সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তাদের উপস্থিতিতে আয়োজনটি যেন হয়ে ওঠে সাবেক ও বর্তমানদের এক মিলন মেলাও। যারা এই প্ল্যাটফর্মটা চালাচ্ছে তাদের নেতা জাহিদ ভাই ওয়েল ডান, যিনি এই স্বপ্ন দেখে হয়তো শুরু করেছিল এক থেকে আজকে 10 মিলিয়ন, এবং হয়তো একদিন পাইলটের কথা মতো 100 মিলিয়ন 1 বিলিয়ন হবে একদিন। যে ওভারঅল ক্রিকেট শুধুমাত্র ন্যাশনাল টিম কেন্দ্রিক আপনারা নিউজ প্লিজ আপনারা প্রচার করবেন না, সব ধরনের ক্রিকেট যদি আপনারা প্রচার করেন তাহলে আমাদের ক্রিকেটটা এগিয়ে যাবে। আর একটা ব্যাপার হচ্ছে যে এখন ডিজিটাল যুগ, এই যুগে হচ্ছে মানুষ দেখে, মানুষ শোনে। একসময় খালি নিউজ পড়তো, নিউজ পড়ায় বা টিঙ্কু ভাই এখানে বসে আছে, টিঙ্কু ভাই তো ছবি তুলতো খালি, তো ছবি বলে কিছু ইনফরমেশন, বাট আপনারা দিচ্ছেন পুরো ইনফরমেশন। তো আশা করব যে আপনাদের এই অগ্রযাত্রা আগে আরো এগিয়ে যাক। ব্রিলিয়ান্ট মানুষ একটা সুন্দর পথ করে এতগুলা মানুষের কর্মসংস্থান করা, এবং আমার মনে হয় সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে পজিটিভ নিউজ। বিডি ক্রিকটাইমে আপনি দেখবেন যে ম্যাক্সিমাম কিন্তু সব সুন্দর সুন্দর কথা, সুন্দর সুন্দরগুলো স্টোরিগুলো মানুষের কাছে একটু ফোনে গেলে কিন্তু দেখা গেল যে বিডি ক্রিকটাইমে সমস্ত ইনফরমেশনগুলো চলে আসে। থ্যাংক ইউ শাওন ভাই এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য। বিডি ক্রিকটাইমকে আমি বলবো যে আপনারা এভাবে চলতে থাকেন, ইনশাল্লাহ আপনাদের পাশে জনগণ আছে, মানুষ ক্রিকেট লাভার আছে, স্পোর্টস লাভার আছে, একদিন একটা বিলিয়নের হিসাবে। 2011 সালে একটি স্বপ্ন নিয়ে শুরু হওয়া এই যাত্রা আজ পূর্ণতা পেয়েছে 1 কোটির মাইল ফলকে। তবে এই সাফল্যের পথটা মোটেও সহজ ছিল না। শুরু থেকে এখন পর্যন্ত বিডি ক্রিকটাইমকে দেশের 1 নম্বর স্পোর্টস পোর্টাল হিসেবে টিকে রাখার পেছনের গল্প শোনালেন এর কারিগর। জানি তো আসলে যে অলরেডি বললাম, যেটা আসলে ছোটোবেলা থেকেই ক্রিকেট আসলে এত ভালোবাসতাম, ক্রিকেটের সাথে থাকতে চাইতাম আর কি। যখন আসলে ইউনিভার্সিটি উঠি তখন আসলে সোশ্যাল মিডিয়া ফেসবুক জনপ্রিয় হচ্ছিল। ফেসবুক থেকে আসলে দেখতাম আর কি, অন্য যে ক্রিকেট আপডেট হচ্ছে, তারপর ক্রিকেট সব ক্রিক ইনফো, ক্রিক বা ইয়াহু ক্রিকেট, ওই সময় আমরা ইয়াহু ক্রিকেট দেখতাম। তো ওইখান থেকে আসলে তখন থেকে প্ল্যান যে আসলে বাংলাদেশ কেন নাই, ওইখান থেকে আমরা ফেসবুক পেজ খোলার পর থেকে আসলে আপডেট দেওয়া শুরু নিজে নিজে আর কি। এই তো এরপর 2012, 13, 14 আমি আসলে ওইভাবে কাজ করি, মানে প্যাশন থেকে। তখন আসলে রেভিনিউ ছিল না, কি মোটিভেশন ছিল না, ফেসবুকে ছিল না, ইউটিউবে ছিল না। যখন 2014-15 হইলো তখন আসলে চিন্তা করেন কীভাবে মনিটাইজ করা যায়, নাহলে তো আমরা তো বড় হয়ে যাচ্ছি, হ্যাঁ, নাহলে তো জবে ঢুকতে হবে। এই তো এই চিন্তা থেকে 15 থেকে মনিটাইজেশন করলাম, কীভাবে গুগল অ্যাডসেন্স আছে, ঠিক আছে, তারপর ফেসবুক মনিটাইজেশন চলে আসলো। এই তো তখন থেকে আসলে ফলোয়ার গ্রো করতে থাকলো। তো এই তো আলহামদুলিল্লাহ এখন 10 কোটি। 10 মিলিয়নের এই মাইলফলক স্পর্শ করার পর বিডি ক্রিকটাইমের লক্ষ্য এখন আরও বড়। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আর আধুনিক কন্টেন্টের সমন্বয়ে বাংলাদেশ ক্রিকেটকে বিশ্ব দরবারে আরও উঁচুতে তুলে ধরাই এখন তাদের মূল উদ্দেশ্য। ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে আর সবার দোয়া থাকলে টিম ইনশাল্লাহ কত যাই না, বাট ইনশাল্লাহ আমরা দেশের জন্য কাজ করতে চাই। দেশের ক্রিকেট আরও উপরে উঠে দেশের মেনলি আসলে আমার ছোটোবেলা থেকেই টার্গেট ছিল ক্রিকেট নিয়ে কাজ করা, প্লাস বাংলাদেশ ক্রিকেটকে পজিটিভলি তুলে ধরা। 10 মিলিয়নের এই সাফল্য কেবল বিডি ক্রিকটাইমের নয়, এটি বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকতারই এক বড় অর্জন। এই পথ চলা অব্যাহত থাকুক এবং কোটি ভক্তের ভালোবাসা নিয়ে এগিয়ে যাক বিডি ক্রিকটাইম। সারওয়ার সেতু, ক্রিকেট 97।